হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৈন্যদের মধ্যে রয়েছেন। তার মধ্যে আপনি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি লিডার করে পাঠিয়েছেন। গো ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন খাওয়ার জন্য রাত্রে চুলহা জ্বাললাম, আগুন জ্বালাতে শুরু করলাম, সে আমাদের বাধা দিয়ে দিল, আমাদের চুলহা জ্বালতে দেয়নি। এটা গেল যুদ্ধে আমরা জয়ী হয়ে গেলাম, দুশমনদের তাড়াও করে করে তেড়ে যায়। এই মুহূর্তে আমাদের এসে গেল, ওই মুহূর্তে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে বাধা দিয়ে দিলেন, দুশমনদের তাড়া করতে আমাদের দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন, ডেকে বললেন, এরে আমর ইবনে আস, কেন তুমি তাদের আগুন জ্বালাতে দাওনি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা পরিমাণে কম ছিল, আমরা যেই গোত্রের সঙ্গে যেই সৌবা দেশের সাথে লড়াই করতে যাচ্ছি, আমাদের সৈন্য সংখ্যা কম রয়েছে। রাতের মধ্যে আমরা যদি চুলো জ্বালাই তাহলে আমাদের আগুনকে দেখে তারা বুঝে নিবে এদের সৈন্যের সংখ্যা কম রয়েছে। তার কারণে আমি যেন আমার কম সৈন্য বুঝতে না পারে, আমরা যেন কমজোর না হয়ে যায়। আমাদের প্রতি তাদের যে একটা রোগ ছিল, তাদের একটা ভয় ছিল, সৈন্যের সংখ্যা যখন কম দেখে নেবে তখন তাদের ভিতর থেকে ভয় উড়ে যাবে। এই জন্য আমি তাদেরকে চুলো জ্বালতে দিইনি। নাম্বার 2, আমি এই জন্য পিছনে ধাওয়া করতে নিষেধ করলাম, কারণ এই দুশমনেরা যে পরাজিত হয়ে যাচ্ছে, এদের সাহায্য করার জন্য পিছনে বড় ধরনের সৈন্য সামন্ত তাদের দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি ধাওয়া করে তাদের সেখানে যাই, আমাদের সংখ্যা কম রয়েছে, তাহলে আবার তার আক্রমণ হানবে, আমাদের পরাজিত হয়ে যেতে হবে। এই জন্য আমি তাদের পিছনে ধাওয়া করতে নিষেধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। তারপর এবার বলছেন যে হযরত উমরের থাকা সত্ত্বে আমায় যখন লিডার বানিয়ে দিয়েছে, তাহলে আমার তো গুরুত্ব অত্যন্ত বেশি রয়েছে রসুলের কাছে। এবার প্রশ্ন করল আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল, আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন আপনার সাহাবাদের মধ্যে? কাকে আপনি সবচেয়ে মহব্বত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি সবচেয়ে ভালোবাসি। যতগুলো স্বামী রয়েছেন, যতগুলো মা রয়েছেন, যতগুলো শাশুড়ি মা রয়েছেন, যতগুলো বৌমা রয়েছেন, রসুল হচ্ছেন স্বামী এবং তার স্ত্রী হযরত আয়েশা। রসুলকে প্রশ্ন করেন, আপনি সবচেয়ে কার সাথে বেশি মহব্বত করেন? রসুল উত্তর দিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। স্ত্রী হিসাবে আপনার স্বামীকে সবচেয়ে ভালোবাসা উচিত। রসুল আপনাকে শিক্ষা দিয়ে গেল। হযরত আমর ইবনে আস যে প্রশ্নটা করেছিল যে আপনি কাকে ভালোবাসেন, কি বললেন? আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমর ইবনে আস দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ রসুল, পুরুষের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এরে আমর ইবনে আস, শোনো, পুরুষের মধ্যে আমি সবচেয়ে বেশি আমার ভালোবাসা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আপনি কাকে ভালোবাসেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপর কাকে ভালোবাসেন? এক এক করে নাম বলতে শুরু করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা ছেড়ে দিলেন যে হতে পারে আমার নামটা সবচেয়ে শেষে বলবে। এই ভয়ে, এই লজ্জাতে তিনি প্রশ্ন করাই বাদ দিয়ে দিলেন। তার মানে উনি ভাবছিলেন যে এদের উপর আমাকে লিডার করেছে, তার মানে আমি রসুলের কাছে সবচেয়ে প্রিয়। এটা অনেকেই ভাবে, হয় না? দেখবেন মাদ্রাসার সেক্রেটারি কেউ যদি হয়ে যায় তো ভাববে গ্রামের লোক সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, কিন্তু গ্রামের লোক আপনাকে সেক্রেটারি করেছে, ওর কতগুলো কারণ আছে বলে আপনাকে করেছে। আপনাকে প্রতিষ্ঠানের মালিক করেছে, কতগুলো কারণের জন্য আপনাকে মালিক করেছে। ভাই আমার, অনেক আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা। কথা বলছিলাম যে আপনি কিছু কথা শুনেন, কারণ আপনাকে হাদিস ও কোরআনের কথা বলি। বাহুল্য কথা আমি এই জন্য বলছি না, কিয়ামতের মাঠ বলে প্রচুর ভয়। বয়স মোটামুটি 50 পার হয়ে গেছে, 52-53 চলছে। এত বানাতে চাইছি, চেহারা শাহরুখ খানের মতো বানাবো। ও সালার 55 বছর বয়স, তাও মনে হচ্ছে বয়স সালা 40-45 হবে। কি যে খাচ্ছে আর কি যে করছে আল্লাহ ভালো জানে। তো ভাই আমার, কদিন পর যে চলে যেতে হবে,
ইয়ার বা কখন চলে যেতে হবে, এই জন্য ওটা সবচেয়ে বেশি ভয়। বলে আমি ওই সব কথা আর বলতে পারি না, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এগুলো কথা। এই জন্য কিয়ামতের মাঠে প্রশ্ন হয়ে যাবে। এ কিছু কথা আপনাকে বলে যায়, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করে বসবে যে তুমি হাদিস ও কোরআনের শিক্ষা গ্রহণ করেছিলে আর দুটা পয়সা কামাইয়ের জন্য এইসব কথা বলেছো, এটার জবাব দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। কথা বলছিলাম, নবী মুহাম্মদ বলেন কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের প্রত্যেক সন্তান সন্ততিরা গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম গুনাহগার সেই ব্যক্তি, সবচেয়ে গুনাহগার উত্তম গুনাহগার সেই ব্যক্তি যে রব্বুল আলামিনের নিকটে ফিরে আসে, রব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করে। এরে বাপু আমার, নবী আমার মাসুমানিল খাতা, তবে সর্বসময় একই মজলিসের মধ্যে তিনি বারবার এই দোয়াটা করতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বুল আলামিন তুমি আমার তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি অত্যন্ত তওবাকে পছন্দকারী এবং তওবা কবুলকারী। রব্বুল আলামিন তুমি অত্যন্ত ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এই বলে রব্বুল আলামিন বারবার রব্বুল আলামিনের নবী একই মজলিসের মধ্যে 100 বার করে দোয়াটা পড়ে নিতেন। কত ছোট দোয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাপুরে আমার, বোনরে আমার, সামান্য কথা বলে যদি আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটা কালেমা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তিনি বলতেন। বাপুরে আমার, এরপরে একটা মাঝারি ধরনের ইস্তেগফার রয়েছে, মিডিয়াম ধরনের ইস্তেগফার রয়েছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে নবী আমার ইস্তেগফার করলেন। এই ইস্তেগফারের লাভ কি রয়েছে আপনাকে এক এক করে বলি। ও বৃষ্টি শুরু হয়েছে, ওটা বর্তমান না করে আপনারা চলে আসেন, স্টেজে আসেন, আর একটু আগে আসেন। আপনারা যেখানে সেখানে না থেকে স্টেজে চলে আসেন। বৃষ্টি হচ্ছে, আপনারা চলে আসেন স্টেজে। আরে বৃষ্টি আসে, বন্ধ হয়ে যাবে, অত ব্যস্ত না। আর আপনার অনেক বারান্দা আছে, বসে শুনেন। আমার উপর বৃষ্টি না পড়লে হলো আর কি। কি বললেন আপনার? দ্বিতীয় ইস্তেগফার একটু মাঝারি ধরনের ইস্তেগফার। কত ছোট্ট আপনি দেখেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবার মুখস্থ আছে, শুধু আমরা পড়ি না। এটা পড়লে কি হবে? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যেমন ডাকাতি করা কাবিরা গুনাহ, মূর্তি পূজা করা কাবিরা গুনাহ, এসব আছে না কাবিরা বড় বড় গুনাহ। শিরক আপনার কাবিরা গুনাহ, তো শিরক একমাত্র তওবার ইস্তেগফারের মাধ্যমেই ক্ষমা হয়। শিরকের মতো গুনাহ কোন জিনিসে ক্ষমা হয় না একমাত্র ইস্তেগফার, তওবা ছাড়া, ফিরে আসা ছাড়া। তো আপনার এই তওবা এবং এই বড় বড় গুনাহ, তার মধ্যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কাবিরা গুনাহ, নবী মুহাম্মদ বলছেন
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার যদি কেউ করে তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইস্তেগফার। আরেকটা ইস্তেগফার কি রয়েছে? সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কি রয়েছে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। সাইয়্যিদুল ইস্তেগফার। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সকালে যদি কেউ ফজরের নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তেগফার করে নেয় এবং দিনের মধ্যে যদি মারা যায়, নবী মুহাম্মদ বলছেন লোকটা জান্নাতে যাবে। দিনের মধ্যে মারা গেলে লোকটা জান্নাতে যাবে। অন্যদিকে নবী আমার বললেন, মাগরিবের নামাজের পর যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, নবী আমার বললেন রাতের মধ্যে যদি কোনো মানুষটা মারা যায় লোকটা জান্নাতে যাবে। ইস্তেগফার এত ফজিলত রয়েছে, এত মর্যাদা রয়েছে, আপনাকে লাভ বলে দিয়ে আমি এক এক করে ব্যাখ্যায় চলে যাব। তারপর বললাম তো যতক্ষণ পর্যন্ত হোসেন সালাফির আসাটা ঠিক হয়নি, বিহার থেকে এত দূর আসা বৃষ্টির দিনে, ও যদি না আসতো তো কমজ কম একটা বক্তার টাকা বাঁচতো আর কি, আর আমি গোটা রাতি চালিয়ে দিতাম। কারণ আমার যায় আসে না, 2 ঘন্টা 3 ঘন্টা, এখন বয়স হচ্ছে তো হিসাব করে চলতে হচ্ছে। না হলে বক্তা এসছে এবং খুব ভালো বক্তা, খুব ভালো বক্তা হোসেন সালাফি, ও আসবে কিছুক্ষণ পরে, খালি আমি বৃষ্টিটা একটু থামিয়ে দিই আর কি, তারপরও চলে আসবে। ভাই আমার ইনশাল্লাহ বৃষ্টি থামবে। আর থামুক আর না থামুক ভাই, বিহারে কদিন আগে SIR হয়ে গেল। SIR আমাদের পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে। কি দিয়ে শুরু হয়েছে? যে যাদের আমাকে বলছে মাওলানা শুক্রবার বলছে, দাদা আপনারা বলছে কি ওখানে দাঁড়িয়ে না থেকে স্টেজে বসুন, বক্তব্য রাখতে মাওলানাদের সুবিধা হবে। যেহেতু এখানে দাঁড়িয়ে না থেকে এটা খুব খারাপ দেখাচ্ছে, আপনারা বসে যান, দয়া করে বসে যান, বারবার বলছি। ভাই জামা খারাপ চিন্তা করছেন? এখন পশ্চিমবাংলার মধ্যে, পশ্চিমবাংলা বলা যাবে না, উত্তরবঙ্গের মধ্যে এখন সব থেকে পয়সা হরিশ্চন্দ্রপুরে। উত্তরবঙ্গের মধ্যে আজই 2-4 বছর এরকম চলে কিনা কলকাতা ফেল হয়ে যাবে। 2-4 বছর খালি এরকম চলুক। এই জন্য জামার চিন্তা করিয়েন না, ওই জামা নষ্ট হলে আপনি ফেলে দিবেন। শুনে যান কিছু, আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে, জানি না কার যে দুয়া আছে, খাল বিল সালা জীবনে কেউ কিনতো না, ওখানে ওগুলোতে সোনা ফলতে শুরু হয়ে গেছে। আমাদের এলাকায় জমি 3 ফসলের জমি কিনতে চলে গেছে 20,000 টাকা বিঘা। দিয়ে দাও জমি, কি আছে, কি দরকার জমিতে যাওয়ার 1 বছরে। তাও বলছে যে আপনি ওই সরষা টরষা উঠিয়ে তারপর দিয়েন, না হলে 20,000 টাকা বিঘা। ভাই আমার এই জন্য ঘাবড়া, একটু শুনুন কার যে দোয়া আপনার প্রতি লেগে গেছে, কোন আলেমের দোয়া লেগে আছে, কোন বুজুর্গের দোয়া লেগে আছে, কোন যে তাহাজ্জুদ গুজার মা ছিল তার বাড়িতে হয়তো খাওয়ার ছিল, রাতে ডুকরে ডুকরে খেতে দোয়া করেছিল। কারণ রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি রাতের শেষ অংশে নেমে আসি। আল্লাহ তাআলা রাতের শেষ অংশের দিকে নেমে আসে, তার বিদ্যা নেমে এসে ডাক দেয়, কে আছো? আমার কাছে তোমার খাওয়ার অভাব রয়েছে, খাওয়ার চাও, আমি আমি তোমাদের খাওয়ার দিব। কে এমন আছো আমার নিকটে পাপ করেছো, পাপের জন্য ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ, আমি ওকে ক্ষমা করে দিব। কে এমন আছো যার কাপড় নাই, আমার নিকটে কাপড় চাও, আমি তোমাকে কাপড় দিব। জানি না কোন মা যে হরিশ্চন্দ্রপুর জন্য দোয়া করেছিল। রব্বুল আলামিন এত গরিব, এত গরিব, এত গরিব যে খাওয়ার অভাব রয়েছে,
একটা গহমা বলে গ্রাম রয়েছে। 16 বছর পর গতবার জালসা হয়েছে, ওইখানে আমাকে বলে মাওলানা জালসায় আসতেই হবে, অন্য জায়গায় ডেট হলো কেটে আসতে হবে। 16 বছর পর জালসা হচ্ছে, 16 বছর পর জালসা হচ্ছে। জালসায় গেলাম, বক্তব্য দিলাম, দান চাইতে গেলাম, 1 লক্ষ টাকা একজনেই দান করলো। আমার হুঁশি উড়ে গেছে। 1 লক্ষ হচ্ছে, একজনে 1 লক্ষ। তারপর কুমেদপুরে কদিন আগে নাজিরপুর বলে একটা গ্রাম আছে, ওখানে এসেছিলাম। তার একটা ঠিকাদার ওর বাড়িতে খাওয়াচ্ছে, প্রথম মসজিদে রাখলাম। আমি বললাম ভাই এটা মৌলভী সাহেব মসজিদে থাকার নয়, একে পয়সা দেওয়ার না দাও, কিন্তু একে স্ট্যান্ডার্ড বাড়ি লাগবে, আর যেই বাড়িতে সবচেয়ে ভালো ভালো খাওয়ার হয় ওই বাড়িটা লাগবে। তারপর নিয়ে গেল তো ঠিকাদারের বাড়ি, বাবা বিছানা টিছানা আলাদা, খাওয়ার আলাদা। সালা আমাকে মসজিদে ফেলে রেখেছে, এত সুন্দর বাড়ি রাখতে। বললাম ভাই বাথরুম যাব, তো বলে এইদিকে যান। ভুল করে গিয়ে তার গোসলখানায় প্রবেশ করে গেছি, দেখলাম এত বড় গোসলখানা, নৌকা তৈরি করা। আমি বললাম সালা শ্রীদেবীতে এরকমই নৌকাতে ডুবে মরেছে নাকি রে ভাই। এবার ওখান থেকেই তো পেচ্ছাবের জায়গা নাই, আবার ঘুরে আসলাম, দিয়ে অন্য দিয়ে গেলাম। তারপর খাওয়ার খিলাচ্ছে, খাইয়ে তারপর স্টেজে নিয়ে গেল। স্টেজে নিয়ে গেল আবার কেমন বক্তা জানেন, বদলে বক্তা এসছে, আমি আবার জানি না। 1 মাস আগে ডেট নিয়েছে, তারপর ওখানে দেখছি ইশতেহারটা দাও। ইশতেহার পাওয়া যায় না মৌলভী সাহেব, ইশতেহার নাই। তারপর কোন রকম করে ইশতেহার একটা এদিক ওদিক করে পেলাম, দেখলাম আরে সালা আমার নামই নাই। 3টা বক্তা, 3টারই নাম নাই, বুঝলে 3 জনই ফেল করেছে। 1 মাস আগে ইশতেহার ছাপিয়ে দিয়েছি, 3 জনকে ডেকে নিয়েছি। তো দেখলাম, কি বলছিলেন নাকি বলেন। আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ, যারা ডেলিগেটের ওখানে ভিড় লাগিয়ে আছেন, আপনারা ধৈর্য না ধরার কারণে ডেলিগেট বন্ধ করা হয়েছে। যেহেতু আপনারা ওখানে ভিড় লাগাবেন না, ডেলিগেট বন্ধ করা হয়েছে। তো ভাই আমার ও আবার স্টেজে গেলাম, তো 3টাই বক্তা, 3টার ইশতেহারে নাম নাই। তা আমি মধ্যবর্তী বক্তা গেলাম, এবার আমার হাতে দান। তো প্রথমে দান ওই বাড়িটারই নিব, যেই বাড়িতে আমি খাচ্ছি, যেই বাড়িতে থাকলাম ওই বাড়ির দান নিব। ওই বাড়ির বৌমা দিয়ে পাঠিয়েছে 50,000 টাকার বান্ডিল। আমি বললাম আমি তো বাড়ি ওয়ালির কাছে চাইনি, বাড়ি ওয়ালার কাছে চেয়েছি। বাড়িওয়ালা ওর কাছে টাকা নিব আগে, তারপর শুরু করব। তো বাড়িওয়ালা বললো যে আমি তো আগেই দিয়ে দিয়েছি, এবার এটা আমার স্ত্রী দিলাম, আমি সেই বাড়ি। আপনার বাড়িতে তো খেলাম, আপনি তো খাওয়ালেন মনে হচ্ছে, আপনারই বাড়ি। আমারই, বাস এত কম বয়সের আপনি এইরকম বাড়ির মালিক হয়ে গেছেন। তারপর স্বামী স্ত্রী মিলে 2.5 লক্ষ টাকা দিল, 2.5 লক্ষ। এবার বললাম বাড়িতে যে হ্যাঁ গো ভাই টাকা কোথায় পেলা, না দিবা না এরকম ভাবে নিয়েছো, টাকা এখনই দিয়ে দিচ্ছি আমি। তারপর কথা বলতে বলতে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। মাওলানা কুমেদপুরের হাটে গেছি, কিছু মানুষ ঠং হাতে করে মুড়ি খেয়েছে, আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছি। 10টা টাকা আমার পকেটে ছিল না, আমার বাবার পকেটে 10টা টাকা ছিল না যে 1 ঠোঙ্গা মুড়ি কিনে খাবো। কিন্তু রব্বুল আলামিন আমাকে এত টাকার মালিক করে দিয়েছে, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে। আজ কুমেদপুর হাটটা বিক্রি করার জন্য কমস কম 100টা ফোন আমার কাছে এসছে যে আপনি কুমেদপুর হাটটা কিনে নিয়ে নেন, কুমেদপুর হাটটা কিনে নেন। কথা বলতে বলতে 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। আমি বললাম ভাই দান তো আপনার নিয়েছি, খেয়েছি তো আপনার হাতে, তবে আমি যেই বাড়িতে খাই সেই বাড়িকে আমি ভালো করে মাজা ঘষা করি, তার বউ খেতে দিয়েছিল আগে আমি বউয়ের অপারেশন করি, বা শাশুড়িমা খেতে দিতে আসলে ওর অপারেশন করি, বাড়ির লোক যদি দিতে আসে তার অপারেশন করি। ভাই আপনি এত সুন্দর মানুষ, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, বলো ভাই এত বড় ঠিকাদার রয়েছ, কোনোদিন কি ওই মাল কোনোদিন কি খেয়েছো? মাওলানা ওটা তো খাই, আমি তো থাকাই বেকার হয়ে গেল।
চুলি মুলি সবই গায়েব হয়ে গেল। ওয়াদা করলো মাওলানা ওয়াদা করছি আর জীবনে ওই জিনিস মুখে দেব না। ওয়াদা হয়ে গেল কোনোদিন আর মুখে দিব না। মদ সম্পর্কে তার সামনে জলসা করতে শুরু করলাম। আধ ঘন্টা ধরে তাকে বুঝাতে লাগলাম। বলল জীবনে আর কোনোদিন মদ পান করব না। বাপুরে আমার, এই অবস্থায় যদি ভাই তুমি মারা যাও, তোমার সমস্ত নেকি তুচ্ছপাত হয়ে যাবে, তুমি সরাসরি জাহান্নামে যাবে। তারপর বললাম, দ্বিতীয় কথা বললাম, ভাই তুমি যদি নামাজ পড়ো, নামাজটা তুমি যদি ঠিক রাখো। বলছেন মাওলানা শুধু জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্তের পড়ি না। আজ থেকে আপনার সাথে ওয়াদা করছি নামাজের পাবান হয়ে গেলাম, নামাজ পড়বো। জানি না পড়ে কি আর পড়ে না, ওয়াদা করেছিল। বাইরে আমার কত না জায়গায় বলেছি 2.5 লক্ষ টাকা দান দেওয়া। আল্লাহর যে কি দান রয়েছে তা আমি যখন বাড়ি থেকে বের হওয়ার সময় ঘুমিয়ে রয়েছে, আমি বের হয়ে যাচ্ছি, তার স্ত্রী বলছে মাওলানা আপনি বের হয়ে যাবেন না। আমার স্বামী আমাকে বলেছে মাওলানা যখন যাবে আমি ঘুমিয়ে থাকলে আমাকে উঠাবা, আমি মাওলানাকে নিজে স্টেশনে পৌঁছে দিব। এর বাপুরে আমার, পাপ যে কত রয়েছে, এতগুলো পাপ রয়েছে, পাপের জন্য যদি ক্ষমা চাও, ইস্তেগফার করলে লাভ কি রয়েছে? প্রথমে আপনাকে লাভ বলি। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মাল্লাযিমা ইস্তেগফারা জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। বাপুরে বড় বড় বিপদে রয়েছো, কত যে সামনে বিপদ রয়েছে, এক বিপদ থেকে পার হয়েছো, সামনে একেবারে বিপদ আপনার দাঁড়িয়ে রয়েছে, আপনি জানেন না বিপদ যে কখন আপনার ঘনিয়ে চলে আসবে আপনি জানেন না। আমাকে একজন বাইক নিয়ে চালাচ্ছে, আমারই বাইক আমাকে নিয়ে চালাচ্ছে, এবার সামনে থেকে একটা লোক বাচ্চা ছেলে আসছে আর আমি বাইকের পিছনে বসে আছি, আমি একাই রোডের উপর, বাচ্চাটা দূর থেকে আসছে, বলছি ভাই ওই যে বাচ্চাটা যেই দিকে বাচ্চাটা দৌড়ে, ড্রাইভার ওই দিকেই গাড়িটা নিয়ে যাচ্ছে, যেই দিকে বাচ্চা যাচ্ছে ওই দিকে গাড়িটা যাবে। এইরকম কেন করলে? অ্যাক্সিডেন্ট করে দিল, এইরকম কেন করলে? বলছে মাওলানা আমার হাতেই যেন আর ব্যালেন্স নাই, আমি যেন আর কিছুই বুঝতে পারি না। বাপুরে আমার বিপদ যে কখন আসবে তখন আপনি বুঝতেই পারবেন না, আপনি যতই চোখান না থাকুক না কেন আপনারা হবে না। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মাল্লাযিমা ইস্তেগফারা, যারা ইস্তেগফার অপরিহার্য করে নেবে, বারবার পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারবার যদি এরকম পড়ে, এর মা বাড়িতে আস্তাগফিরুল্লাহ পড়ো। বাপুরে আমার বয়স হয়ে গেছে, কোনো কাজ নাই, বাড়িতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, রাত মাঠে পড়ো, মাঠে পড়ো, ঘাটে পড়ো, যেখানে যাবে আস্তাগফিরুল্লাহ পড়ো। লাভ কি হবে আমার নেই? বলছেন মান লাযিমা ইস্তিগফারা জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সমস্ত সংকট আপনার দূর হয়ে যাবে, সমস্ত মুশকিল আপনার দূর হয়ে যাবে, বিভিন্ন মুশকিল থেকে